হ্যালো ফ্রেন্ডস, ইন্দিরা বিশ্বকর্মা ব্লগসে আপনাদের ওয়েলকাম। আবার এখানে আমার ভাস্তি ওই দেখুন শরীর ঢালে এখানে নার্সিং করছে। আর এই যে কোয়ার্টার, এখানে এসছি আমরা একটু ঘুরতে। আর এই যে মা সবাই মিলে আমরা এই কাছাকাছি বাংলাদেশের বর্ডার আছে এটা দেখতে যাচ্ছি 3 বিঘা। চলুন আমার সাথে, আমরাও দেখব এবং আপনারাও দেখুন। বেশ মজা হবে আমাদের সবাই মিলে। আজকে খুব হইচই করলাম, অর্ধেক বেলা অবধি একসঙ্গে এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া হলো। আর এখন আমরা বেরিয়ে পড়লাম। এই যে রূপ গাড়ি চালাচ্ছে। এটা হলো মেকলিগঞ্জ হসপিটাল। আর আমরা এদিকে এখন ডান দিকে মেকলিগঞ্জ থেকে এখন প্রায় 11-12 কিলোমিটার এখান থেকে। এই সেই বাংলাদেশের বর্ডার। এখানে একটা রামকৃষ্ণ মঠ আছে, এই যে খুব সুন্দর একটা মঠ। ভালো না লাগলে অবশ্যই এখানে এসে সময় কাটানো যাবে। এখন বিকেল 4টা বাজে, আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরে আসি। ঘুরে আমরা আবার বেরিয়ে পড়বো। এটা হলদিবাড়ি মোড়, জয়ী মোড়। এটা থেকে সোজা আমাদের যেতে হবে। এটা জয়বাই ব্রিজ না? রানাবাতি বন্ধ স্টার্ট করলে জয় ব্রিজটা বিশাল আছে, দেখাও তো। তরমুজ প্রচুর আছে। তো জয় ব্রিজটা আমরা দেখতে যাব না? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ও আমরা জয় ব্রিজ দেখতে যাব। আগে বাংলাদেশের বর্ডারটা ঘুরে আসি। এখানে একটা বিশাল একটা খেলার মাঠ আছে, দেখুন কি সুন্দর। এই যে এটা বাস স্ট্যান্ড। আর এখান থেকে মেখলিগঞ্জে যে বাজারটা শুরু। ফ্রেন্ডস, এখানে ভুট্টার গাছে ভর্তি, কিন্তু এর আগে যেসব গাছগুলো কাটা আছে সেগুলো অ্যাকচুয়ালি তামাক পাতার যে গাছ সেগুলো ছিল। এখন এটা আমি দেখাতে পারছি না, অলরেডি সব কাটা হয়ে গেছে বলে দেখানো যাচ্ছে না, কিন্তু নেক্সট বার দেখাবো। যেহেতু এটা বাংলাদেশের বর্ডার, তো বিএসএফ এর ক্যাম্পগুলো দেখুন একদম প্রত্যেকটা জায়গায়। এখানে বিএসএফ এর বর্ডার আছে, সব জায়গায় ওরা পাহারা দিচ্ছে। তার কাটার বেড়াগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো হয়তো বাংলাদেশেরই বর্ডার মনে হচ্ছে। বাংলাদেশের বর্ডার না, যার জন্য গ্রামের এরিয়া ভালোই লাগছে দেখতে। আর 5 কিমি বাকি আছে নাকি? 5 কিলোমিটার দূরে আছে আমরা। এদিকে দেখাচ্ছে উছলিবাড়ি। এটা কি আসছে? কি ওই যেটা টোটো, কি ধরনের গাড়ি এটা? এটা লোকাল টোটো, হ্যান্ডমেড টোটো। 3 বিঘা করিডোর। এই যে 3 বিঘা করিডোর। এই পাশে বাংলাদেশ, এই পাশে বাংলাদেশ, মাঝখানে আমাদের ইন্ডিয়া গেছে। তাই নাকি? এসে করে নাকি? এই যে আমরা ঢুকে গেছি 3 বিঘা করিডোরের ভিতরে। এখানে অনেকেই আসছে। এই যে 3 বিঘা করিডোর, এখানে ঢুকে গেলাম। এই যে বিভিন্ন রকম কার্ডে ভর্তি, সব এখানে বিএসএফ এ ভর্তি। ফ্রেন্ডস, এটা বাংলাদেশের গাড়ি, এগুলো সব। ফ্রেন্ডস, এটা ভীষণ একটা মূল্যবান এরিয়া। দেখুন ওইখান থেকে যারা আসছে ওই রোডে সোজাসুজি, এটা বাংলাদেশ থেকে আবার এদিকে যে বাংলাদেশের বর্ডার সেই দিকেই যাচ্ছে। আবার ওই সাইড দিয়ে যেটা আসছে ওই দিকে দেখুন, ওইখান থেকে যেটা আসছে সেটা সোজাসুজি ইন্ডিয়া টু ইন্ডিয়া যাচ্ছে। হ্যাঁ, একটা দারুণ জায়গা, ক্রস হচ্ছে মধ্যেখানে। কিন্তু দুটো দেশ এখানে নিজে আসা যাওয়া করছে, কিন্তু কেউ কারো অন্য দেশে যেতে পারবে না। শুধু ইন্ডিয়া থেকে ইন্ডিয়া আর বাংলাদেশ থেকে বাংলাদেশ যেতে পারবে। এগুলো বলতার বাসা। দেখুন কিভাবে ঝুলে আছে। একটা যদি গায়ে পড়লো তাহলে জীবন শেষ করে দেবে এরা। দারুণ ডেঞ্জারাস, কিন্তু কি সুন্দর ঘর বানিয়েছে দেখুন।
ইনফরমেশন নিয়ে এসছে গুনগুন আর রূপ। এখানে খুব সুন্দর একটা বসার জায়গা, দেখুন বহু বছরের পুরনো একটা বটগাছের তলা। সবাই এখানে ঝোলার চেষ্টা করছে, ঝুলে দেখো কেউ ঝুলতে পারো কিনা। এবার সবাই হনুমান হওয়ার চেষ্টা করছে, উঠে দেখার চেষ্টা করছে যদি পারে, আর না হয় এখানে বিএসএফ এর আন্ডারে কাজ করা শুরু করে দেবে ওরাও। এই রাস্তাটা অ্যাকচুয়ালি 24 ঘন্টা এখানে খোলা, 24 আওয়ার্স এখানে সব সময় মানুষ আপ ডাউন করছে, কোনো অসুবিধা নেই। সবাই রূপও একটু ট্রাই করছে যদি পারে। দুই ভাই বোন খুব চেষ্টা চলছে, দেখা যাক কে চাকরিটা পায় বিএসএফ এর। হ্যাঁ, গুনগুন ট্রাই করছে। হ্যাঁ, এভারেস্ট জয় করে ফেললো গুনগুন। 3 বিঘা নিয়ে যে যুদ্ধ বা অশান্তি হয়েছিল, তার মধ্যে যে 3 জন পরিবারের মানে ধ্বংস হয়েছিল, তার জন্য এখানে কোনো রকম সুযোগ সুবিধা তাদের দেওয়া হয়নি। তাই এখানে একটা স্তম্ভ বানিয়ে রাখা হয়েছে, আর সেই বিরোধিতা করবার জন্য এটা লেখা হয়েছে। যেরকম এদের নাম হলো সুধীর রায়, জিতেন রায়, খিতেন অধিকারী। দেখুন আমাদের এইদিকে আমাদের ইন্ডিয়ার এরিয়া মেখলিগঞ্জ, যেখান থেকে আমরা আসলাম, অপোজিটে আছে ধাপকা, আমাদের মানে ইন্ডিয়ারই এরিয়া। আমাদের এইদিকে শুধু দাবগ্রাম বলে একটা জায়গা আছে বাংলাদেশের, যেটা হলো ইনক্লুড করার জন্য, মানে বাংলাদেশের সঙ্গে যাতে যাতায়াত বিচ্ছিন্ন না হয় সেই জন্যই করিডোরটা দেওয়া হয়েছে। আচ্ছা, হলো জেনে, আমরা এই সম্পর্কে আগে জানতামও না, তাই এখন জানার চেষ্টা করলাম। আপনারাও শুনুন। আর এখন আমরা যাব জয়ী ব্রিজে। ফ্রেন্ডস, আমরা এই যে মেখলিগঞ্জ পার করে ফেললাম, আর মেখলিগঞ্জ পার করে দেখুন এইদিকে বাঁদিকে আমরা টার্ন করলেই আমরা একটা খুব সুন্দর একটা রাস্তা পেয়ে যাব। এই রাস্তাটা ময়নাগুড়ি হয়ে জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি ওইদিকে চলে যাবে, আর এই রাস্তার মধ্যে পড়বে সেই ব্রিজটা যেটা আমরা এখন দেখতে যাচ্ছি। সত্যি এটা দেখার মতো। পশ্চিমবঙ্গে বিরাট বড় একটা ব্রিজ নদীর, সেটা হলো প্রায় 3 কিলোমিটারের উপরে এই ব্রিজটা, সেটা ভাবনার বাইরেই। সত্যি সেটা দেখার মতো, তাই আমরাও দেখতে যাচ্ছি। আপনারাও আমাদের সঙ্গে থাকুন আর চলুন দেখব ব্রিজটা সত্যি কতটা বড় এবং কেমন সুন্দর। তো চলুন দেখি, আর খুব ভালো লাগবে। এই যে আমাদের ব্রিজ শুরু হয়ে গেল, জয়ী ব্রিজ। প্রায় 3 কিলোমিটার উপরে এই ব্রিজটা আছে, আর এখানে দেখুন এই তরমুজগুলো এই নদীর চরেরই। শেষমেশ ব্রিজ এখন শেষ হলো। এই যে ব্রিজের এই যে লেজ দেখা যাচ্ছে, এই যে আমরা এখন শেষ করলাম জয়ী ব্রিজ। অনেকটাই লম্বা। কত মহিষ আছে এখানে, আর দেখুন এখানে চালের উপরে কত চাল কুমড়ো হয়ে আছে, যার জন্য একে চাল কুমড়োই বলা হয়, চালের উপরে হয় বলে মনে হয়। আর দেখুন এতটাই লম্বা নদীটা, আর এখানে দেখুন কত লোক এসছে, কারণ এখানে একটাই উদ্দেশ্য, এই জয়ী ব্রিজকে দেখবার জন্যই সবাই এখানে আসে। প্রতিনিয়ত প্রতিদিন প্রচুর লোক আসে শুধু এই ব্রিজটা। আর এখানে দেখুন এই নদীর চরে এগুলো হয়েছে, নদীর চরের প্রচুর তরমুজ হয়। এটা ছোট ছোট তরমুজ। এটা না, এটার নাম আছে, এটা তিরপলের মধ্যে, তিরপলের মধ্যে মিষ্টি হয় এগুলো। সরস্বতী, এটা সত্যি লাল টকটকা। কত করে এগুলো? এগুলা মাল বুঝাটা। রাজু তরমুজ কিনবে, দরদাম করছে। মাল বুঝাটা এগুলো কত বলে? ওগুলা না, এই যে বড়গুলা। কত দাম? বড় জোড়া 40 টাকা। এগুলো মিষ্টি হবে? হ্যাঁ হ্যাঁ, এটা কেমন না? ওই যে কোন কোন না, ওটা রাখো তো, ওটা আমারটা না, আমারটা কোনটা দেবো দাদা? কত দেবেন? একটু ফ্রিতে দেবেন? ফ্রিতে একটা 50 টাকা। হ্যাঁ, কম হবে না? 20 টাকা দিব না, হ্যাঁ 60 টাকা লাগবে রাজা। না, 20 টাকা দিব তোমাকে। লাল হবে এটা কত টাকা? তরমুজ কেটে মনে হয় এখানেই খাবে, দেখি। এ ভগবান, এখানেই খাওয়া শুরু হয়ে গেছে ওর তরমুজ। কাঁচা হইলে আমার, আচ্ছা পাকা হইলে তোমার। আচ্ছা, ঠিক আছে। লাল হলে আমার, লাল না হলে তোমার। প্রচুর তরমুজ এখানে, বাপরে। না
দাও দাও গরমের সময় চালি হাত সাবধান মা দাও গুনগুন কোথায় গেল? দেখি আমাকে একটা। নাও দাও আরো দিও মাঝখানে কাটো। আরো দাও মা গুনগুন কোথায়? ওরা নিচে ভালো। আমি একটুখানি খাবো, অতগুলো খাবো না। গুনগুন করে বলো। খারাপ না? মোটামুটি বৃষ্টি আছে। কি সুন্দর লাগছে, রূপ, গুনগুন, বর্দা সব এদিকে নৌকা নিয়ে চলে গেল একটু বোটিং করতে। খুব মজা নিচ্ছে রূপ, ওই যে টাটা। টাটা। বসে বসে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, মা এদিকে তরমুজ খাচ্ছে। হ্যাঁ তুমি এদিকে দাঁড়াও আমি যাচ্ছি টাকা তোমার আই লাভ মেখলিগঞ্জ পিএস, মানে এখানে হলো মেখলিগঞ্জ থানা, আর এর দিয়ে একটা ক্যান্টিন আছে। এখানে আমরা এখন চা খাবো। জয় ব্রিজ ঘুরে এসেছি, জয় ব্রিজ ঘুরে এসে চা খাবি তুই? চল চা খাই। চিন্তা করো না সত্যি পেটে কিছু নাই তো নাই পেটে কিছু নাই। হ্যাঁ যখন তাহলে কি করে হবে সে পাশার কম দেয় নাকি মাংস নিয়ে খাবার মতো করে সব পাইতে এখানে আমরা চায়ের অর্ডার দিচ্ছি। এই যে একটা আর রুটি কথা দুটো ঠিক আছে রুটি। কোনটা খাবে বাবা, এর জন্য রুটির ব্যবস্থা করা হচ্ছে। দুটো রুটি এর জন্য অর্ডার দেওয়া হলো। বাহ। ফ্রেন্ডস, এখন আমরা মেখলিগঞ্জের বাজারে ঢুকে গেছি। দেখুন কত ফলের দোকান, এখানে ভ্যারাইটি জিনিস এখানে পাওয়া যায়। তো আমরা সারাদিন খুব হইচই করলাম, জয় ব্রিজ দেখলাম, আমরা বাংলাদেশের বর্ডার দেখলাম, 3 বিঘা দেখলাম, সব কিছু দেখে এসে আমরা এখন শেষমেশ এখানে পৌঁছেছি। আর এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা এখন সবাই নিজের মতো জিনিস সব বাজার হাট করে আমরা সব বাড়ি থেকে রওনা দিচ্ছি। আর আপনাদের আশা করছি আপনাদের এই ব্লগটি ভীষণ ভালো লেগেছে। আর যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টসে অবশ্যই জানাবেন যে আপনাদের কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর আমরা এখন বিদায় নিচ্ছি, বাই বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। এর জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন।